চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের বিষয়ে রায় ৪ ডিসেম্বর। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। এ সময় রিটকারী আইনজীবী বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার এমন স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না। চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। তবে পরে অ্যাটর্নি জেনারেল বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেয়া হচ্ছে, এটা ভ্রান্ত ধারণা। অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের মতোই বন্দরের টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নিতে পারে। এর আগে ২০ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে, এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয়। সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। গোটা রিট পিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছেন, এই সরকারের প্রধান উপদেষ্টা ইজ ফাংশনিং। যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন, এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ ওনারা করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। এবং এইটা বলতে যে আমি কনস্টিটিউশনের 4th শিডিউলের ক্লজ 2 এবং 4 পড়ে শুনিয়েছি।